দুপুরের বেঁচে থাকা ভাত দিয়ে আর নারকেল ছাড়াই যে এত সুন্দর পিঠে তৈরি হয় আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না। আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এটা কিন্তু দেখুন কেউ বুঝতেই পারবে না যে এটা নারকেল ছাড়া পিঠে তৈরি। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু পিঠে পুলির সিজন। আর এই পিঠে পুলির সিজনে কিন্তু আপনারা সবাই পিঠে পুলি খেতে ভালোবাসেন, সব বাড়িতেই কিন্তু পিঠে পুলি হয়। আর এইভাবেই কিন্তু আমি আজকে এত সহজভাবে কিন্তু পিঠে পুলি বানাবো। আজকে কিন্তু দুপুরের বেঁচে থাকা ভাত দিয়ে কিন্তু আমি পিঠে বানাবো, খুব সহজেই আপনারা বানাতে পারবেন। আর তার সঙ্গে আর একটা সমস্যা অনেকের থাকে, নারকেলের পিঠে অনেকে খেতে পছন্দ করেন না, বা নারকেলের পিঠে খেলে অনেকের সমস্যা হয়, গ্যাস অ্যাসিডের কারণে কিন্তু অনেকে খেতে চায় না। আর ইচ্ছে থাকলেও লোভ থাকলেও কিন্তু আমরা খেতে পারি না, একটার বেশিও খেতে পারি না। তো আজকে আমি যেভাবে নারকেল ছাড়া, নারকেলের স্বাদে দ্বিগুণ স্বাদ বাড়বে, এবং নারকেল ছাড়াই আজকে আমি পিঠেটা বানাবো। আর সেই পিঠেটা কিন্তু একটার জায়গায় আপনারা চারটা খেতে পারবেন, খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন, এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে পিঠেটা বানাবো। তো চলুন আজকে পিঠে পুলির পর্বে সবাইকে আমার দেখার সব, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখার একদম অনুরোধ রইল। স্কিপ করে ভিডিওটা দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন পিঠে রেসিপিটা শুরু করে দিই। এই যে একটা আমাদের বাড়ির গাছের পেঁপে নিয়েছি, একটা বড় পেঁপে, আর একদম টাটকা পেঁপে পেড়ে এনেছি। আর এটাকে কিন্তু আমি কেটে নেব। একদম আওয়াজ হচ্ছে, একদম টাটকা পেঁপে। পেঁপেটা ছাড়িয়ে নেব। দেখুন পেঁপেটা কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বিচেগুলো ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার। আর একদম দেখুন এই যে সবুজ সবুজ যেন না একদম থাকে, ভালো করে আমি দাগ দিয়ে পেঁপেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এরকম গ্রেট করে নেব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এটা কিন্তু আপনাদের কোনো শারীরিক সমস্যা হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না। এই মানে পেঁপে দিয়ে যে পিঠেটা খেলে খুবই কিন্তু ভালো, কোনো গ্যাস অ্যাসিড অম্বল কিছুই হবে না, অথচ খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারা সবাই খেতে পারবেন। পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। দুপুরের বেঁচে থাকা এই দুমুঠো ভাত, এটাকে কিন্তু আমি এই শিল নোড়ায় নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, বেশিক্ষণ যাবে না এটা পিষতে শিল নোড়াতে। আর আপনাদের সমস্যা হলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। দুপুরের ভাত দিয়ে যে এত সুন্দর পিঠে হয়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ভাতটা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছি 1 চিমটে লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা। আর এটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। যেহেতু ভাতটা একটু আঠালো হয়, তার জন্য আমি ময়দাটা দিলাম, যাতে ভালো করে একটু ডোটা তৈরি করে নেব। খুব সুন্দর করে আমি ডোটাকে ছেনে নিয়েছি, ভালো করে একদম ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, একটা বাটি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু এবার আমি পুরটা বানাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেগুলো। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, বেশি দেব না। একটু নাড়াচাড়া করে নেবো, একটু হালকা রসটা মেরে নেবো পেঁপে। পেঁপেটা নেড়ে চেড়ে নিয়েছি, একটু রস মেরে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়।
আপনারা ভাবছেন হয়তো আমি খেজুর গুড় কেন দিচ্ছি, যেহেতু এখন শীতের সময় খেজুর গুড় পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু যারা একদম নারকেল খেতে যাদের সমস্যা তাদের চিনিতেও অনেকের সমস্যা, তাই আমি এটা খেজুর গুড়টা নিলাম যাতে সমস্যা না হয়, একদম হয়। আর খেজুর গুড় দিয়ে কোনো সমস্যাই হবে না, আর অ্যাসিডও হবে না, কোনো কিছু গ্যাস অ্যাসিড অম্বল কিছুই হবে না। ভালো করে গুড়ের একদম পাকিয়ে নেব এটা দিয়ে, যেমন আমরা নারকেলের পুর করি ঠিক সেই রকম ভাবেই আমরা বানাবো। 3টে ছোট এলাচ থেঁতা করে নিয়েছি, আর এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে তার কারণে। একই রকমই সবকিছু হবে, শুধু নারকেলটাই থাকবে না। দেখুন একদম সুন্দর করে আমি পুরটাকে একদম নারকেলের মতো করে মেরে নিয়েছি পুর, আর এটাকে আমি তুলে নিচ্ছি। একদম দেখুন রেডি হয়ে গেছে, এটাকে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর একই রকমই জাস্ট দেখুন, এটা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকেও অনেকে নারকেল খেতে সমস্যা হবে পেটের প্রবলেমের কারণে, তাই পিঠে খেতে দেওয়া হয় না অতটা। আর এটা কিন্তু ছোট বাচ্চা বড় বয়স্ক সবাই খেতে পারবে এই পিঠেটা। দেখুন বন্ধুরা, এরকম একটা বাটি শেপে করে নিয়েছি দেখুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। হাতে একটু রসটা হয়ে গেছে বলে, আপনারা যেমন ভাবে খাবেন তেমন ভাবেই যেভাবে শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মালি যেরকম আমরা পুলি পিঠা বানাই সেরকমও বানাচ্ছি আমি, আপনারা যেভাবেই বানাতে পারেন। পিঠে যেইভাবে আপনারা সুন্দর করে খান না কেন সেই তো খেতে হবে সেটা নয়, কিন্তু আজকে বিশেষ কারণ হচ্ছে নারকেল না দিয়ে আর বেঁচে থাকা দুপুরের ভাত দিয়ে, সেই জন্য আমি আজকে এই পিঠেটা বানালাম। আজকের এই পিঠেটা কিন্তু সবাই খেতে পারবে, সুন্দর একটি পিঠে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে কোনো সমস্যা হবে না বানানোর, কারণ দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা। একটু হাত দিয়ে এরকম করে চিপে দেবেন, দেখুন কত সুন্দর লাগছে পুলি পিঠে। একটা পিঠে তৈরি হয়ে গেল, আবার একটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার একটা নিয়ে নিয়েছি ডেলা, দেখুন আবার পুর দিয়ে দিয়েছি, হাতটা ভিজে বলে একটু ময়দাতে লাগিয়ে নিয়েছি, মুখটা ভালো করে চিপে চিপে দিচ্ছি। আমার মা ঠাকুমারা কি বলতেন জানেন, যখন ছোট ছিলাম আমরা এরকম কিন্তু পিঠে বানানো হতো, আর কত রাত জেগে জেগে পিঠে বানাতো সবাই। একটা পিঠে খাওয়ার জন্য সবাইকে বলতো সবাই বসে পড়ো, সবাই মরতে হবে পিঠে। আর ভর্তি ভর্তি করে যে যেরকম খাবে বলতো যে যদি খাবি পুর তাহলে ভর্তি ভর্তি মুড়, সেই রকম হয়ে গেছে। আর পিঠে বানানোটা একটা সহজ কাজ নয় বন্ধুরা, অনেকেই এই যে এত কষ্ট করে অনেক চাল গুঁড়োতে হয়, অনেক কিছু করতে হয়, তার থেকে যদি আমরা এইভাবে যদি পিঠে বানাই তাহলে কিন্তু খেতে কত সুন্দর, শর্ট তাড়াতাড়ি হয়ে যায়, কোনো মোড়ামুড়ি কোনো কিছুই ঝামেলা থাকে না। দেখুন এটা একটা অন্য শেপ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এটা একটা অন্য শেপ পুলি দিয়ে দিলাম। আর এটা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা বসে একটু উঠে উঠে আছে তো, না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, তবু একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা কিরকম লাগছে দেখতে, আপনারা যেমন ভাবে তৈরি করতে পারেন ডিজাইন। দেখুন এই একটা হয়ে গেল,
পুলি পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। আপনারা যেভাবে পারবেন সেভাবেই বানাবেন। আমি আমার যেরকম পেরেছি সেরকম গুলো আমি বানিয়েছি একদম সহজ সরল ভাবে। আপনারা ডিজাইন দিলে ডিজাইনও দিতে পারেন। তো এগুলোকেও আর ভাপিয়ে নেব। একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে একটা এই যে ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। একটু থালার মধ্যে কিন্তু একটু হালকা সাদা তেল বুলিয়ে দিয়েছি যাতে না চিটিয়ে যায়। পরে কিন্তু আর আমাদেরকে জল ঢালতে হবে না। অনেক সময় আগে জল ঢালতে হতো, এখন সেটা আর করতে হবে না। এবার পুলি পিঠাগুলো এর মধ্যেই দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। পুলি পিঠা বানানো কিন্তু যে যেরকম পারে সে সেরকমই বানায়। বানানোর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু কি দিয়ে খাচ্ছেন আর কত সহজে বানানো যাবে সেটাই বড় কথা। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা সহজেই এভাবে বাড়িতে বানাতে পারবেন। এরকম পন্থা চাল গুঁড়ি না থাকলেও কিন্তু বাড়িতে থাকা দুপুরের ভাত দিয়েও কিন্তু রাত্রে আপনারা পুলি পিঠাটা বানাতে পারবেন। নারকেল না থাকলেও এভাবে বানাতে পারবেন। যাদের নারকেল খাবার সমস্যা আছে তারাও এভাবে বানাতে পারবেন। আর একটা এই যে ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব এটাকে। ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে পিঠাগুলো। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবার থেকে যাদের নারকেলের সমস্যা আছে, নারকেল খেলে যাদের প্রচুর অসুবিধা হয় শরীরে, গ্যাস অম্বল অ্যাসিড হয়, তারা কিন্তু নারকেলের পিঠে বাদ দিয়ে এইরকম ভাবে কিন্তু আপনারা পেঁপের পিঠে বানিয়ে খাবেন। অবশ্যই সুস্থকর এবং স্বাস্থ্যকর সবাই খেতে পারবেন, এবং ছোট শিশুদেরকেও খাওয়াতে পারবেন। তাতে গ্যাস অম্বল কোনো কিছুই হবে না, হজমের সমস্যাও হবে না। যেহেতু পেঁপে, তো পেঁপে আমাদের অনেক সময় পেটকে পরিষ্কারও রাখে এবং অনেকটা প্রোটিনও থাকে এতে। একদম সুন্দর, একদম বিশেষভাবে এই আজকের পিঠে অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর বানিয়ে অবশ্যই অবশ্যই সবাইকে খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তার আগে হয়তো ভাববেন যে পেঁপের পিঠে আমি খেয়ে দেখলাম না। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দুর্দান্ত। আর একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর চাল গুঁড়োনোর সমস্যা হলে এরকম কিন্তু দুপুরের ভাত রেখে দিতে পারেন, বা বেঁচে থাকা দুপুরের ভাত দিয়েও আপনারা বানাতে পারেন। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই আবার চলে আসবেন, আমিও আসবো আপনাদেরকে সবাইকে নিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে। তো সবাই কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। টাটা।